হ্যালো এভরিওয়ান। তো কোয়াড্রেটিক ইকুয়েশন বা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারের এটা আজকে আমাদের থার্ড ক্লাস অ্যান্ড মোস্ট প্রবাবলি এটা আমাদের শেষ ক্লাস হতে চলেছে। তো এখানে আমরা কিছু অঙ্ক দেখব, আগের দিন যেরকম অঙ্ক করেছি ওরকম টাইপের কিছু অঙ্ক দেখব, কিছু নতুন কিছু শেখার চেষ্টা করব। তার মধ্যে থেকেই কিছু অঙ্ক করার আগে একটা কনসেপ্ট যেটা বাকি রয়ে গেছে আমার মনে হয় সেটা বলে দিলে ভালো হয়। একটু কনসেপ্টটা নতুন কিছু নয়, জানা আমাদের সবারই, তবুও একবার বলে দিলে ভালো হয়, ওই জন্য সেটা দিয়ে শুরু করবো আজকে। কথা না বলে আজকে আমরা কনসেপ্টটা শুরু করি। প্রথম যেটা আজকে বললাম, আগের দিন বলা হয়নি, কিছু লিখেছিলাম আগের দিন, সেটা আগে একবার লিখে দিই। আমরা পড়েছিলাম শ্রীধরাচার্যের সূত্র, শ্রীধরাচার্যের সূত্রের সমাধানটা পড়েছিলাম আমরা। তো এই সমাধানটা থেকে আমরা পেয়েছিলাম একটা দ্বিঘাত সমীকরণের দুটো বীজের মধ্যে সম্পর্ক। তো দুটো বীজকে আমরা আগে সমীকরণটা লিখি, আগে বলছি ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটা একটা সাধারণ সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এর দুটি বীজ আলফা ও বিটা, তো এদের মধ্যে আমরা সম্পর্ক পেয়েছিলাম আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ অ্যান্ড আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ। এই সম্পর্কটা পেয়েছিলাম। তো এই সম্পর্ক থেকেই আমরা একটা জিনিস ডেরাইভ করতে পারি, সেটা হচ্ছে আলফা মাইনাস বিটা। এটার প্রয়োজনটা কি? যেহেতু আমরা দুটি বীজের যোগফল বের করেছি, গুণফল বের করেছি, তাহলে আরেকটা রয়ে যায় দুটি বীজের অন্তর বা বিয়োগফল বা ডিফারেন্স যাই বল, রয়ে যায় একটা পার্ট। তো এটা আলফা মাইনাস বিটা বা দুটি বীজের অন্তর বের করতে গেলে আমাদের কী করতে হবে? কেবলমাত্র খালি তো অন্তরটা বের করতে পারবো না আমরা। তো আমরা কিছু ফর্মুলা জানি, ফর্মুলাটা আমি লিখি আগে, যে ফর্মুলাটা জানি আমরা, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে আমরা এভাবেও লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারটাকে আমরা লিখতে পারি আবার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এইভাবেই আমরা আলফা মাইনাস বিটা মানটা বার করব। তো আগে এটা স্কোয়ার করে নিই আমরা। এটা স্কোয়ার মানে তাহলে কি? আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা ইন্টু বিটা। আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস বি বাই এ, এটা আমরা আগেই বের করেছি। মাইনাস বি বাই এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটার মান সি বাই এ। ঠিক আছে, তো এটা কি হয়? বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 4c বাই এ। লসাগু কত থাকলো? এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার মাইনাস 4ac। তো এই বি স্কোয়ার মাইনাস 4ac-টাকে আমরা আগের দিন কিছু নাম দিয়েছিলাম, সেটা মনে আছে আশা করছি। এই বি স্কোয়ার মাইনাস 4ac হচ্ছে আমাদের ডিসক্রিমিন্যান্ট বা নিরূপক। তো একে আমরা ডি দিয়ে নাম দিয়েছিলাম, ডি ফর ডিসক্রিমিন্যান্ট। এটা মানে ডি বাই এ স্কোয়ার। ঠিক আছে, কোনো আপত্তি নেই এতে। তাহলে আলফা মাইনাস বিটাটা কি? আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার হচ্ছে ডি বাই এ স্কোয়ার। তাহলে আলফা মাইনাস বিটাটা কি? রুট আন্ডার ডি বাই এ। এটা হচ্ছে আমার আলফা মাইনাস বিটার মধ্যে আলফা আর বিটার মধ্যে আরেকটা সম্পর্ক। আলফা প্লাস বিটার মধ্যে সম্পর্ক কী ছিল? মাইনাস বি বাই 2a
মাইনাস বি বাই এ, সরি, আর আলফা বিটা গুণ করলে কি পাওয়া যেত, সি বাই এ। এই তিনটে সম্পর্কই আমার খুবই গুরুত্বপূর্ণ। এই সম্পর্কটা আলফা প্লাস বিটা আর আলফা বিটার সম্পর্কটা আমার বেশিরভাগ ইউজ হয়, কিন্তু মাঝে মাঝে আলফা মাইনাস বিটাটাও বের করতে আমাদের দেয়। ঠিক আছে, কারো কোনো অসুবিধা নেই এতে। তো আজকের ফার্স্ট অঙ্ক যেটা হবে সেটাতে আমরা চলে যাই এরপরে। বলছি একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের মধ্যে অন্তর 9/20 বা 9/20 হলে ভগ্নাংশটি নির্ণয় করো। প্রথমে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ কাকে বলি আমরা। একটা উদাহরণ দিই, 1/2 এই ভগ্নাংশটা আমি বললাম একটা প্রকৃত ভগ্নাংশ। এখানে লক্ষ্য করার মতো বিষয়, ভগ্নাংশ আমরা রূপটা কীরকম লিখি, লব বাই হর। তো এখানে লব কত 1, হর কত 2, তাহলে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হরের মান লবের তুলনায় বেশি হচ্ছে। তো যে সকল ভগ্নাংশের লবের মানটা হরের তুলনায় কম তাদেরকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে আমরা বুঝতে পারলাম। একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের মধ্যে অন্তর 9/20 বলেছে একটা প্রকৃত ভগ্নাংশ। আমি ধরে নিই প্রকৃত ভগ্নাংশটা হচ্ছে এ, মনে করি প্রকৃত ভগ্নাংশটা এ হয়েছে, ঠিক আছে। তার অনন্যক তাহলে কত হবে, 1/a। এই দুটোর মধ্যে লক্ষ্য করার বিষয়, একটা প্রকৃত ভগ্নাংশ যদি হয় 1/2 তাহলে এর অনন্যক কত হবে, এর অনন্যক হবে 2, এবং 2টা অবশ্যই 1/2 থেকে বড়। তাহলে একটা প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশটির অনন্যকটা ভগ্নাংশের থেকে বড় হয়। এটা একটা আমরা কনসেপ্ট পেলাম। কোশ্চেনে বলেছে একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের মধ্যে অন্তর 9/20। অনন্যকের মধ্যে অন্তর কথাটা খুব গুরুত্বপূর্ণ। বলেনি কিন্তু যে একটা প্রকৃত ভগ্নাংশ আর তার অনন্যকের মধ্যে অনন্যকের বিয়োগ ফলটা 9/20, বলেছে অন্তর। যখনই বলবে দুটোর মধ্যে ডিফারেন্স বা অন্তর, তখনই আমরা করব হচ্ছে বড় মাইনাস ছোট, যেটা বড় মান মাইনাস ছোট মান। এটা আমাদের সলভ করতে হবে। এটাতে গেলে সলভ কীভাবে করব, তার আগে যেভাবে লিখব পরীক্ষার খাতায় আমরা সেভাবে একটু লিখে নিলে ভালো হয়। তো প্রথমে লিখব কিভাবে, আমরা এভাবে লিখব। প্রথমে আমরা ধরে নেব এটা, যে মনে করি প্রকৃত ভগ্নাংশটি হলো এ। অতএব প্রকৃত ভগ্নাংশটার অনন্যক কত হবে তাহলে 1/a। এরপর শুরু করবো আমরা অঙ্কটা করতে। প্রশ্নানুযায়ী 1/a minus a is equal to 9/20, or 1 minus a square by a is equal to 9/20, or কি পাবো আমরা এখান থেকে 20 minus 20a square is equal to 9a, or 20a square plus 9a minus 20 is equal to 0। তো এই সমীকরণটা থেকে আমরা বার করে নিতে পারবো খুব সহজে এর মান। তো এখানে আমরা দুভাবে বার করতে পারি, একটা আমরা মিডল টার্ম ফ্যাক্টর যেভাবে করতাম সেভাবেও করতে পারি, ডাইরেক্ট শ্রীধরাচার্যের ফর্মুলায় ফেলেও আমরা করে নিতে পারি, যেটা ইচ্ছা। আমি এখানে শ্রীধরাচার্যের ফর্মুলায় বসানোটা দেখিয়ে দিচ্ছি। তার আগে আমাদের এখানে লিখতে হবে শ্রীধরাচার্যের ফর্মুলা বা সূত্র অনুসারে পাই a is equal to মাইনাস বি মানে -9 প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মানে হচ্ছে এখানে 81 মাইনাস 4ac, 4 ইন্টু এর মান 20, সি এর ভ্যালু -20 বাই
2 ইন্টু এ, 2 ইন্টু এ মানে কত, এখানে 2 ইন্টু 40, 2 ইন্টু 20 মানে 40। এই যে মানটা বেরোবে আমার, এখানে আরেকবার লিখে দিই, এ ইজ ইকাল টু -9 প্লাস মাইনাস √81 প্লাস 1600 বাই 40, এটা হবে আমার অ্যান্সার যেটা বেরোবে। অসুবিধা নেই কারোর এই অঙ্কটায়, আশা করি। এরপরে কোশ্চেনটায় যাওয়া যাক। খুব ভালো অঙ্ক এটা, কোশ্চেনটা এখানে লেখা নেই। প্রশ্নটা আগে বলে দিই কি বলছে। যদি একটি সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r হয় তবে প্রমাণ করো। কি প্রমাণ করতে হবে সেটা বলছি আমি। প্রমাণ করতে হবে আমাদের r+1² বাই r ইজ ইকুয়াল টু b² বাই ac, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো বলেছে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r। প্রশ্ন শুরু করি আমরা। দ্বিঘাত সমীকরণ আছে, তার বীজদ্বয় হচ্ছে 1:r, বীজদ্বয়ের অনুপাত। তো আমরা কিভাবে শুরু করব এটা, মনে করি দ্বিঘাত সমীকরণটির একটি বীজ আলফা, অতএব অপর বীজটি কি হবে, আলফা ইন্টু আর। একটা বীজ আর আলফা হলে অপর বীজটাও আলফা ইন্টু আর হবে, তাহলেই দুটো বীজের অনুপাত মানে আলফা ইজ টু আলফা আর ইজ ইকুয়াল টু 1:r হয়, এটাই হতে হবে। তো একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় অনুপাত এত। তো আমরা দ্বিঘাত সমীকরণ থেকে কী জানতে পারি, এখানে দ্বিঘাত সমীকরণটা কেমন দেখতে কিছু বলে দেয়নি, আমরা ধরবো অবশ্যই সাধারণ আকার, এটা ধরি আমরা এগোবো। তো সাধারণ আকার বীজটা সমীকরণটা দেখতে কীরকম হয়, একটা দ্বিঘাত সমীকরণ ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। তো এখানে দুটো বীজের যোগফল, বীজ দুটির যোগফল কত, বীজ দুটির যোগফল কমা আলফা প্লাস আলফা আর ইজ ইকুয়াল টু -b/a और अल्फा इंटू 1 प्लस r इज इक्वल टू -b/a। এখানে আমি একটা জিনিস বের করে রাখবো, আমরা দুদিকে স্কোয়ার করে দেবো বা বর্গ করব, মানে α² ইন্টু 1 প্লাস r এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু b²/a²। আরেকটা কি বের করতে পারি, বীজ দুটির গুণফল। সো বীজ দুটির গুণফল মানে কি, আলফা ডট আলফা ইন্টু আর ইজ ইকুয়াল টু c/a और α² r ইজ ইকুয়াল টু c/a। তো আমরা এটাকে নাম দিলাম 1, এটাকে নাম দিলাম 2, খালি ভাগ করে দেবো, শুধু 1/2 করে পাই কি পাবো, α² ইন্টু 1 প্লাস আর এর হোল স্কোয়ার বাই α² ইন্টু আর ইজ ইকুয়াল টু b²/a² হোল ডিভাইডেড বাই c/a। কোনো অসুবিধা নেই কারোর এখানে, α² আর α² ওপর নিচে কাটবে, তাহলে পড়ে থাকছে কি 1 প্লাস আর এর হোল স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু b² ইন্টু a বাই a² ইন্টু c। এখানে একটা এর সঙ্গে এখানে একটাই কাটলো, পড়ে রইল b²/ac। অতএব কী পেলাম, 1 প্লাস আর এর হোল স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু b²/ac। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তো প্রমাণ হয়ে গেল। আমরা এখানে লিখে দেবো প্রুফড বা প্রমাণিত। সহজ অঙ্ক, পরীক্ষায় আসার মতো অঙ্ক, অনেকবার এসছে এমন নয় যে আসে না। একটু ভাবার বিষয় জায়গাটা, সেটা হচ্ছে 1:r।
এই যখন 1:r দেওয়া থাকলে আমরা ভাবতে পারি যে আমাদের অন্য কিছু অনুপাত, এখানে আর যেমন একটা সংখ্যা দিয়ে দিয়েছে, তো এখানে 2, 3, 4, 5 এরম অনুপাত দিয়েও অঙ্ক আমাদের দিতে পারে পরীক্ষায়, এটা মাথায় রাখতে হবে। এটা ইন জেনারেল আর ধরে নিয়ে করানো হলো। আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক যেটা পরীক্ষায় আসার মতো বেশ, সেটা করাই। এম এর মান কত হলে 4x² প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1 ইন্টু এক্স প্লাস m প্লাস 7 ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণের বীজদ্বয় একে অপরের অনন্যক হবে। ঠিক আছে, তো m এর মান আমাদের কাছে জানতে চেয়েছে কি, m এর মান কত হলে এইটা হবে। m এর মান বের করতে হবে আমাদেরকে, তো আমরা ধরে নেব যে এই সমীকরণের বীজ দুটি একে অপরের অনন্যক অবশ্যই। তো লিখবো আমরা ফার্স্টে, মনে করি একটি বীজ, এই সমীকরণের একটি বীজ হলো আলফা, অতএব অপর বীজটি 1/α। কোনো অসুবিধা নেই এতে, বীজদ্বয় অনন্যক হয়ে গেছে। তো প্রশ্নানুযায়ী আমরা পেয়েছি এখানে কি, প্রশ্নে কি বলছে, আমরা বীজ দুটির যোগফল বের করতে পারবো, আলফা প্লাস 1/α, যেটা এটার মান হচ্ছে 3m মাইনাস 1 4 ইন্টু 3m মাইনাস 1 মাইনাস অফ 4 ইন্টু 3m মাইনাস 1 বাই 4, মানে মাইনাস অফ 3m মাইনাস 1, এবং গুণফল, এবং বীজ দুটির গুণফল মানে আলফা ইন্টু 1/α ইজ ইকুয়াল টু কত হয়, c/a, মানে এখানে m প্লাস 7/4। ও আলফা আর আলফা কেটে গেল, তো এখানে থাকলো কি 1 ইকুয়াল টু m প্লাস 7/4 और 4 इक्वल टू m प्लस 7, so m इक्वल टू 4 माइनस 7, तो m इक्वल टू माइनस 3, তো m এর ভ্যালু আসলো আমার -3। তো প্রশ্ন হচ্ছে এখানে এই যে যোগফলটা বের করলাম, এটা কোথাও লাগলো না। কোনো অঙ্কে এটা লাগতে পারে, এখানে লাগলো না, যেহেতু আলফা আর 1/α অনন্যক, তো এটা কেটে গিয়ে m এর এখানে একটা একঘাত সমীকরণ আছে, তো m এর ভ্যালু আমরা সহজেই বের করতে পেরে গেছি এখানে। তাই জন্য আমার যে আলফা প্লাস 1/α এটা এখানে কোনোভাবে প্রয়োজন পড়েনি। কিন্তু প্রশ্নটায় যদি বলতো m এর মান কত হলে এটা অনন্যক হবে, ঠিক আছে, এর সঙ্গে যদি আমাকে বলতো যে বীজ দুটির যোগফল নির্ণয় করো, তো তখন আমরা কি লিখতাম, বীজ দুটির যোগফল কত হতো আমাদের, তাহলে মাইনাস অফ 3m মাইনাস 1, যোগফল আমরা দেখতে পেয়ে গেছি এখানে মাইনাস অফ 3m মাইনাস 1, তো মাইনাস অফ 3 ইন্টু মাইনাস 3 মাইনাস 1, মানে মাইনাস অফ -9 মাইনাস 1, দ্যাট ইজ 10। তো বীজ দুটির যোগফল 10 হয়ে গেল। অঙ্কটা সহজ অঙ্ক খুবই, এগুলো পরীক্ষায় বারবার আসে, ইম্পর্টেন্ট অঙ্ক বেশ, কোনো অসুবিধা আশা করছি কারণ নেই এখানে। তো আজকে ফার্স্ট অঙ্ক আমরা এটা করলাম, প্রকৃত ভগ্নাংশের ধারণাটা আমাদের মনে আসলো। তো এই প্রকৃত ভগ্নাংশ যখন আসলো, আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, অপ্রকৃত ভগ্নাংশের কথা আমাদের মাথায় রাখতে হবে। সেটা কি হয়, প্রকৃত ভগ্নাংশের যে সংজ্ঞা, অপ্রকৃত ভগ্নাংশের সংজ্ঞাটা তার সম্পূর্ণভাবে উল্টো। তো এটা প্রকৃত ভগ্নাংশ যদি a/b হয়, তাহলে b গ্রেটার দেন a, এটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশের কন্ডিশন। a/b প্রকৃত ভগ্নাংশ হলে b গ্রেটার দেন a অলওয়েজ হবে। এইভাবে এই অঙ্কটা করে দেওয়া হলো। আশা করছি এখানে কারোর অসুবিধা নেই কোনো রকমভাবে। নেক্সট অঙ্ক আমরা এটা করলাম, m এর মান বের করার অঙ্ক করলাম একটা আমরা।
মাঝখানে একটা অঙ্ক আই থিঙ্ক করেছিলাম, সেটা হচ্ছে এইটা, যেখানে 1:r অনুপাতটা হয়। তো আমরা যদি আমাদের 1:3 বা 1:4 বলে দেয়, তাহলে আমরাও এই জায়গায় আর এর মান বসিয়ে কিন্তু সম্পর্ক বের করে নিতে পারবো, কোনো অসুবিধা হবে না তাতে আমাদের। ঠিক আছে, তো আজকের ক্লাসটা অত্যন্ত ছোট ক্লাস, 3টে বেসিক বলবো না, পরীক্ষায় আসার মতো অঙ্ক করালাম, তার সঙ্গে একটা কনসেপ্ট যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার কাজে লাগে আমাদের। এই কনসেপ্টটা আমাদের বেঁচেছিল, তাই জন্য লিখলাম রিমেনিং কনসেপ্ট। এটা ইউজ হয় আমাদের পরীক্ষায়, করানো হলো এটা, কোনো আপত্তি নেই এখানে আশা করছি কারোর। তো আজকে এত পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে দেখা হবে আমাদের আবার। নেক্সট ক্লাসে আমরা কি স্টার্ট করবো দেখি, কোয়াড্রেটিকের এটা আমরা লিখেছিলাম বেস্ট কোশ্চেন্স পার্ট 1, বাট আর কোনো পার্ট এখানে আসবে না, পার্ট 2 আসবে না এখানে আর। যদি পরবর্তীকালে কিছু কোশ্চেন করানোর দরকার হয় তাহলে সেই অনুযায়ী করিয়ে দেওয়া হবে। ওকে, সো বাই।